ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি। সময় রাত 1:35। ঈশ্বর আমাদের সকলকে সুমতি দান করুক। উপনিষদের মন্ত্র থেকে যদি বলা যায়, অস্তো মা সদ্গমায়, তমসো মা জ্যোতির্গমায়, মৃত্যুম মা অমৃতঙ্গমায়। আর পবিত্র কোরআন থেকে সূরাতুল হাসরের শেষ 3টে আয়াত যদি বলা যায়, তাহলে বলা যায়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দুটো শ্লোক বা আয়াতের অর্থ বা মর্মার্থ খুব সুন্দর। এর অর্থগুলো আমি কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। নিশ্চয়ই মালিক আমাদেরকে সুমতি দান করবে, যাকে বলা হয় হেদায়েত। আমরা যাতে সুমতি প্রাপ্ত হই, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। এর আগের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। স্পাইস জেটের ফ্লাইট ছিল রাত 9:45-এর। কোনো বিশেষ কারণবশত সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এখন দ্বিতীয় ফ্লাইটের টিকিট কাটলাম কলকাতা ফেরার পথে। পরশুদিন সকালে এসেছিলাম। জন্মভূমি টানছে অনেক আত্মীয়, বন্ধু স্বজন এবং পরিবর্গ। তাদের ডাকে, তাদের জন্যই আমাকে ফিরতে হচ্ছে। ফিরছি, কিন্তু যাদের জন্য ফিরছি তাদের কাছে হয়তো আমার মূল্য ওই আগের দিনের সকালে কেনা খবরের কাগজের মূল্য মতো, যার দাম এখন কেজি দরে কয়েক পয়সা মাত্র। তবুও সেই গৌতম বুদ্ধের বাণীটাকে আদর্শ করে চলতে হবে যে এক্সপেকটেশন ইজ দ্য মেন কজ অফ সরো। প্রত্যাশাই দুঃখের মূল কারণ। প্রত্যাশা যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না, সেটাই উচিত। প্রত্যাশা কেন করব? প্রত্যাশা ছাড়াই তো কাজ করে যাওয়া উচিত। তাই প্রত্যাশাহীন কাজকর্ম সেটাকেই পাথেয় করে নিয়েছি, এবং যাদের জন্য যেটা করব বলেছি তাদের জন্য সেটা করে তবে আমি থামব। এটা আমার অঙ্গীকার। তাই যারা স্বার্থের জন্য আমাকে ভালোবাসেন, তাদের ভালোবাসাকে আমি সম্মান জানাই, এবং তাদের সেই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।